হ্যালো হ্যালো আয় চমকে চমকে যাইও রে লুকাই লুকাই শুধু এগো শহরীর নামটি গলইয়া লুকাই পন্থে মেলা বাবা মায়ের দুয়া গলইয়া লুকাই ঘরের বাহির চমকে চমকে যাইও রে লুকাই লুকাই শুধু মনরে সানো বান্দার গাতে যাইয়া লুকাই দর্শন শানো বান্দার গাতে গোজাইয়া লুকাই দিছে দর দাদা ও মনে হচ্ছে আমরা শানো বান্দার ঘাটে এসে পড়েছি। হ্যাঁ ভাই তো আজকে নিশ্চিত এই যে কাকু কি বাজানি চিন্তা ভাবনায় আছে নিশ্চিত আমার মনে হচ্ছে কাকু পাত দিছে গন্ধ এ কি বলছো দাদা এখানে মানুষ পাত দেয় তাহলে শানু বান্দার গাড়ি বাস না করে আবার গন্ধ করে আরে দাদা এখানে এই এলাকার ছেলে মেয়েরা সবাই মিলে স্নান করে স্নান করার সময় যে সাবান ব্যবহার করে না সেই সাবানের গন্ধ তোমার নাকে গিয়েছে। তাই তো কই যে এত সাবান শ্যাম্পু খালি বছর বছর দাম বাড়ে হ্যাঁ সেটাই এনু এই না গাড়ছে ব্যাপার গুলো তাই না। হ্যাঁ দাদা ওই তো দেখো না নদীতে যে অনেক পানা পড়েছে। আরে এনু জীবনেও মাইসি কোনদিন মাছ ধরে না আমরা কেড়ে মানাইছি আজকে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে দাদা তুমি একটু আমাকে ফুটতে দাও না। এই যে আমি হইলাম এই যে এলাকার মাতব্বর আমার একটা মান সম্মান আছে না তাই বুঝি আমি অনকে এই যে ভিসা পানির মধ্যে নামাম না। এ কি বলছো দাদা তুই কেটে দে আমি কাটবো। হ্যাঁ তুই কাটা যা করতা আমি কাটা একই কথা। আচ্ছা ঠিক আছে কাটো কাটো এই দিকটা তো আমি বসি খুললা দাদা আমি ভোদাই মাছ ধরবো নিশ্চিত। এ কি বলছো দাদা কি ওটা ভুদাই মাছ না তো তাহলে কি মাছ বোয়াল মাছ ওই নাই কমান নইছিলাম মেরিল দিছি পিছলা ফসকা গেছে গা। ঠিক আছে দাদা ফুট তাহলে আমি কাটবো। আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে যাই ঠিক আছে এদিক দিয়ে তো কাদা কাদা এই যে পাঁচটা ঘুরে যাও। আচ্ছা ঠিক আছে তুমি এদিকে ঘুরে দাঁড়াও। ঠিক আছে পাইছিলেন এই যে সরকারি পাঁচাটা হ্যাঁ যখন মন চাইলো খালি মারলাম কিছু কইলাম না। তোকে মারবো না কি করবো তোকে বললাম তুই ফুট কাটতে তুই উল্টো বলছিস আমি ফুট কাটবো তাই না। এই যে আজকে যে দেখাই দিব আর জীবনে কবান না। হ্যাঁ ঠিক আছে প্রত্যেক দিনই খালি এই যে গানে যাবান আর গায়ে যাইয়া খালি কবান যে ফুট কাট এই যে মা দুর্গা তোর পালগা বুলাটা আজকে দেখে আঁকিস আইতাছি একটু ঘুষাও। ও বাবা দাদা যদি কামবারছে ঝোঁক আছে নিশ্চিত। আরে কি বলছো দাদা এই নদীতে কোথায় ঝোঁক নেই তাহলে কি কামার লুকিয়ে মনে হয় সেই ঘাস আছে না পানির নিচে যে ঘাস আছে ওটার খোঁচা লেগেছে। খোঁচা লাগছে হ্যাঁ দাদা এটা কি করলে ফুট কাটছি এইভাবে কোনোদিন ফুট ডিজিটাল ফুট কাটছি। ও আচ্ছা এই যে বুঝছ নাই
হাত পা ভিজাই না, এই যে পাছা ভিজাইছি। ও তাই, হ্যাঁ। শীতে ধরবো তাই না? না, মনে করো যে কতক্ষণ পর পর মনে করো যে এখানটা বায়ু আসবে, কাপড় শুকাই যাবো। এই কথা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ। আমরা তো মাছ ধরবো তাই না? হ্যাঁ। আবার নিয়ে আসছো ভাই? ভাগো না ভান, তাই না ভাই? এই জন্টুদা, কোথায় যাচ্ছিস? কারণ কি হয়েছে? এটা হিসাব আছে। কি হিসাব বল? আমি কারণ বলে আমি হিসাব দিতেছি। এখানে দাঁড়িয়ে বল, এখানে দাঁড়িয়ে বল। বল। আদার নাই কে? কেন, কি হয়েছে? ওই যে মা কইলো না মাছের যাবার দেবো না, হ্যাঁ আমি মনে করলাম যে মাছের যাবো না। আচ্ছা ফিরে আদার গুনা বানাই তুইছি, মোরা ডুইলা ফির ভাই বাবা গুনা না ইন্দরে খাইতেছে। তারপর আমার মনে করেন যে রাগের ঠেলায় ঠান্ডা হয়ে গেলাম গো না। আচ্ছা খামসাদা ধরে বেবা গুনা খাইতেছি। কে কি করেছো দাদা? সব খাইছি। খেয়েছ? হ্যাঁ। তোমার এখন কেমন লাগছে? আমার এখন মোটামুটি ভালোই লাগতেছে, মনে হইতেছে যে অরিজিনালি স্পেশাল শালসা খাইছি। দাদা তুমি একেবারে মরেছো। কে? তুমি আদার খেয়েছো তাই না? হ্যাঁ। আদারের মধ্যে কি ছিল? ডুইলা ফিররা সব খাইছি। সব খেয়ে ফেলেছো? হ্যাঁ। সেই পিঁপড়া তোমার পেটে যায়নি? গেছে। সেই পিঁপড়া পেটে বাসা বেঁধে কি করবে জানো? হাই হাই হাই, এই যে এত মানুষ রাত জাগতেছে, থাকুন জায়গা নাই, বাসা ভাড়া দিবেন না নিবেন না? আরে দাদা, বড় লোক ওই বাসা না, পিঁপড়া খেয়েছো না? হ্যাঁ। সেই পিঁপড়া তোমার পেটের মাঝখানে বাসা বাঁধবে। ওইটাই তো ভাড়া দিব গা। ও আচ্ছা, বাসা বেঁধে কি করবে জানো? কি করবো? সেই পিঁপড়াই আস্তে আস্তে তোমার পেটে ডিম ছেড়ে দেবে। হাই হাই, এটা আরো বড় লোক লক্ষণ। খালি বয়স ডিম বিস্কুট খাবেন না? ও আচ্ছা, ডিম দিয়ে বিস্কুট বানাবে তাই না? হ্যাঁ। শুধু ডিমই ফুটবে না, তাহলে সেই ডিমে থেকে বাচ্চা ফুটবে। বাচ্চা খালি জব করে খামো, জব করে খাবে। হ্যাঁ। সে বাচ্চা শত শত বাচ্চা হয়ে হ্যাঁ। তোমার পেটে কামড় দেবে দাদা। ও বাবা, ও বাবা গো, দাদা ওঠো ওঠো। কি হয়েছে? কামড় মেরেছে? দাদা আমি তো তোমার সাথে মজা করেছি। আমি অন্যান্য গ্যাস কি আর কি করলাম? ও আচ্ছা, ভবিষ্যতে যদি কান্দন না গিয়ে ট্রেনিং দিলাম, তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা দাদা, তোমার কাছে কি অল্প একটু আদার হবে? এ দুলা আছে, এ ফ্রিজে কারণ কেরে দাদা আজকে আদারে বাড়া আড়াকে। দাদা এই আদার কোথায় রেখেছিলে? ফ্রিজ রাখছিলাম। এটা আবার কোন ধরনের ফ্রিজ? এটা হলো যে 32.5 ফুটি টলমল টলমল। আরে দাদা ওটা তো টলমল ফ্রিজ নয়। তাহলে কি? এটা হলো ওয়ালটন ফ্রিজ। ওইটাই ওয়ালটন। আচ্ছা তোমার ফ্রিজে কি কি রাখো দাদা? আমার ফ্রিজে মেলা জায়গা আছে, মনে করেন সমস্যা নাই। এ কি বলছো? আম কাঠ, জাম কাঠ, বেত কাঠ, বাগান কাঠ, সেগুন কাঠ, গদারি কাঠ, কাঠল কাঠ, আম কাঠ, পাইকা কাঠ। এগুলা কোনোদিন ফ্রিজে রাখা যায় না। মাইসে থয় না, আমি তুই। তোমার ফ্রিজ মনে হয় অনেক বড় তাই না? হ্যাঁ বিশাল বড়। দাদা ভবিষ্যতে এই কাঠগুলো কিন্তু ফ্রিজে আর রেখো না। না না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে আদার গেঁথে দাও, এবার মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে। এই যে বড় ফালাও, নিশ্চিত মাছ আইছে এখন। সখী চল চল দাদা কথা ওই তো দেখা যাচ্ছে সানবান্ধার ঘাটটি, আর বিলম্ব করা যাবে না, চল। ওরে কলসি কাঙ্কে লয়া রে বেহুলা যাই যমুনা গাতে রে ওরে। দাদা এইভাবে না তো, এই যে বিশ্বহরির নামটি গেলয়া বেলা গহরের বাহির বাবা মায়ের দুয়া রেলয়া বেলা পন্তে মেলা
যাই যমুনার আগে দাসী পাথে রে সখী বাল্য মোহতে বেলা বেলাই দিছে দর সেইখানে যাইয়া বেলা বেলাই না গোর দেখতে আবার চোখি সারা সেই না গয়রে না দেখে আবার হাতি সারা সখী মনে হচ্ছে আমরা সানাবান্ধার ঘাটে চলে এসেছি এই যে আজকে দাদা আজকে নিশ্চিত আজকে যে ফুট কাটা ভালো হয়েছে আজকে আদার খেয়েছে তাই না এই যে আজকে কে মাছের বিনা আজকে কি হয়েছে এই নক্ষত্র দাদা তোর তো বান লাগতেছে মাছ ধরছে রে মাছ ধরেছে এই যে চুরি করিস না মাছ আরে দাদা মাছ ধরেছে তোমার বর্ষিতে তো সুতাই নেই হাই এক্সকিউজ মি এই দাদা তোমার বর্ষিতে তো সুতা নেই তাহলে কি করে মাছ ধরবে আমার বসি শুনে ওই চাইরা কাটকাই নিচে গো ও মা বা আমার বসি কাটকাই নিচে দাদা বসে তো কাকড়াই নেয়নি দেখেছেন বসে উল্টো পেলে ধরে বলেছে বসে নাকি কাকড়াই নিয়ে গেছে এই যে তোমার বসে এইভাবে ধরবে তাই তো কই যে আমার বসি কাটকাই নিব তো বলে হয়েছে এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই তাই বুঝি আয়া যখন গাইছি না গাড়িঘর নামছি নামার পরে পরে 20-30 জনে আমার হায়ার করে নিয়ে কই কি কই হাউ আর ইউ ডকশপ ডকশপ মানে কি তুমি জানো নিতা স্বাগতম জানাইছি আরে দাদা ডকশপ মানে হলো কুকুর হ্যাঁ কইছি তোমার কুকুর তাহলে কি ডকশপ মানে কুকুর তাই তো কই যে যে গলি মধ্যে আমার 8-10টা মাইকা কুত্তা গাছে হ্যাঁ ঠিকই খালি চাটবো কোন রকম জান দানে বাড়ি চাইছে সাজ করে ঢুকছি আচ্ছা দাদা বসে ফেলা মা চাইছে নিচ্ছি এই দাদা তুমি আমার মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিলে তোমার নিচের দিকে তাকিয়ে দেখো এই দেখুন কত হইলো দাদা কেন সানু বান্দার কাছে মেলা মানুষ আছে দেখ না তুই নিচের দিকে তাকাও এই যে ভাই তুমি খালি জেনে যাও হেনি বেজাল করো আলে কি হয়েছে এত ভুই রয়েছে কাপড়টা ঠিক করে পরা হারে না হ্যাঁ কয়ে কাপড় ঠিক করে দাও কাপড় ঠিক করে দাও আরে দাদা আমি বলছি তোমার নিচের দিকে তাকাও এটার কথা না শুনলে তো সমস্যা আর হুই না দেখি ভাগ্য সোনা গো নক্ষিন্দর কয় যে খালি নিসমি যাও এই যে যাইরা হতিন তোমরা মনে করো যে 7-8 বছর গান করো এখন তুমি তোমাকে কাপড়টা ঠিক করে পরাও না হ্যাঁ যাইরা হতিন ঘন্টার আবার তুই শরীরা হ্যাঁ তুমি ঘরে কি বাম্মা নাই আমার আহিস আমার কাছে আহিস কাপড় বিন্দা শিখানিস কাপড় পরবি মার যেত আমার না নাড়ুর উপরে হ্যাঁ দেখছো কি করছে এনে এনে কাপড় বিন্দা ছাইস তো হ্যাঁ আমার গাছগণ ইতালি হংকং কুসার জাপান সৌদি সিঙ্গাপুর
দুবাই কাতার এমনকি পাকিস্তান বাংলাদেশে হয়েছি হ্যাঁ যাইরা হো 3 ঘন্টা আবার সেরিরা তোমারও জন্য এই যে এলাকার মেম্বার চেয়ারম্যানে এই গেছে গা হ্যাঁ সরদা মাটি ভালো হারায় না বেবাক মাটি নিয়ে সাইরা নিয়া সরকার তো পায় ফেলায় যাইরা সেরি কোনকার আবার মাগিরা হ্যাঁ কি গো মাস্টার সাহেব ভালোই আছেন না? তুমি কি কারপিন্দার আইছো? হ্যাঁ, কোন কোন রাষ্ট্রে জানে আপনি কাপড় পরা? আমি সোনা মাছ মেলা দেশে খালি কোচারি বেশি ও ওই দেশটাই আর কি কি? আর মনে করো যে আর গুনা 6 মাস রিয়াল দেয় তারপরে ভালো করে দেখেন, এমন করে যদি কাপড় পরি যেখানে 3-4টা কুত্তা লাগবে ওইখানে আরো বাড়বো। আরে বানো এদিকে কি হয়েছে? আমাদের বাপ মাই নাকি কাপড় পরা শিখায় নাই, তাই না? ওরে বানো এদিকে আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যান দেড় সারে পালাইছে, তাই না? আরো কি কি কইছে? হ্যাঁ দেখেন এখন মুখের ভাবটা মনে ভাজা মাছ উল্টা খাই। কি ভাব রাজকের মতো তোর মাফ করে দিলাম, ওইটা মাইরে হাত ব্যথা হয়ে গেছে। দাদা এই জন্টুদা কি হয়েছে? কিছু হয় নাই কে ওরা মনে হয় তোমাকে ধুলাই করেছে, তাই না? না ওরা কয় কি কয় যে কি রে তোর নগে বেলা দিন ভরে গান পড়ছিস কে আচ্ছা তোর শরীরটা একটু বানাইয়ে দে, ঠিক আছে? হ্যাঁ। আমি কইলাম যে শরীরটা একটু বানাইয়ে দে। কিভাবে বানিয়ে দিয়েছে দাদা? আমার মোটামুটি ভাবে ওরা শরীরটা বানাই দিছে। ও আচ্ছা, এখন তো ভালো লাগছে। আরাম লাগতেছে অনেক যখন। আর কি কইছে জানো? কি করেছে? কইছে কি রে তোর আজকে চেহারা যে মানে অন্য দিনকার চেয়ে বেশি ফুটে উঠছে। তোমার চেহারা ভেরি বিউটিফুল, নাইস নাইস। ওরে বাবা, কয় আমার দুইজনের বিয়া করছ না, কি? তোরে মনে করো যে এটা আজকে তোর একদিন আমার যে কয়দিন লাগে এই তুই কি ভালোভাবে আইবি এখানে? আমি মনে হয় যে নয় মোর মু আজকে প্রয়োজন পড়ে তাহলে আমরা দুইজন ওইখানে মারমু আজকে। কাকু আনে আনে যে বাপ হইলে আসুন ভাই হইলে আসুন বাস হয় না। আমরা দুইজনে কি কইছে তারে? থাক গিয়া আমি বিয়া করবো নহন। কি এখন গরম পড়ে ওই দে আর এটা দে, আবার দে আর এটা দে, আর এটা দেও, আর একটা আবদার করছি দেও দেও দেও। এতই দিলা শৈলটা কি তোর বাপের? দেখছুন এইটা মনে করুন যে নিজের ডাবাই বা মারলো হন, ঠিক আছে? এত পরের ডাবিলা দিলা হনকা নিজের ডাবিলা দিছাও, তাই না? ওই দাদা দাদা এখন কি বলেছে? এখন মনে করো যে যা কইছি তোর একবারে হিসাবে নিলা কাবিনের নকল মকল কিচ্ছু রাখবো না, সরাসরি মনে করো যে ওই এদিকে দাঁড়া। না, এই যে মার মারলাম দুইজনে মিলে, তোর কি মার হাউস মরে নাই? তোমরা এই যে মারো তারপরেও মনে করো যে তুমি হাউস মরে না। তোর মার খেয়ে যদি হাউস না মরে মার দিয়ে দাদা। কেমনে মরে? তুমি খালি কইলা যে নিসা কাপড় ঠিক কর। হ্যাঁ আমি মেলা কতন পরে কই কে রে আজকে এত গরম তারপরে পাঁচ দেবা হাওয়া খাইকে ঠান্ডা খাইকে। হ্যাঁ দাদা যাও বার হয়েছে তুমি একটু দেখে গিফট দাও। আচ্ছা ঠিক আছে দাদা। বাড়ি থেকে যখন আসলি তখন ভালোভাবে গিফট দিয়ে আসতে পারলি না? এদিকে আয়। এই যে এখন পরমু যদি খয় না হ্যাঁ জীবনে কাপড়ই পরমু না। আচ্ছা ঠিক আছে। সতীন, ওই সখী এই শালবন্ধার ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না।
আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসে পাচ্ছি। তোরা দুজন গিয়ে বল তোমরা অন্য ঘাটে গিয়ে বসিবা। ভালো বসি। এই ঘাটে আমার সখী চান করবে। ঠিক আছে সখী, আয় সখী। এই যে শুনছ, দাদা বলো। ডাহে তোমারে আমার ডাকে ডাকে না। কার আমারে তোমাকে। কও কি কব তুমি একটু দূরে থেকে কথা কও, কে মুখটা স্যাপসিতেছে। হাই রে মহিলা মানুষ গো, আঙ্গ ভাত মজা নাগে কাকু, সব মজা নাগে না দেখছুন। আহা গো, 3 বেলা গরমে শীতে যে ভাত রান্না করে দিই কিলো কোন জায়গায় থেকে? হ্যাঁ ও গো, আমরা অনকা মনে করতে রাত 12টার সময় বাইর থেকে দেখি যে ভাত তেল খা বউ গরম হয়েছে। তোমাদের যন্ত্রণা এই বউ গরম থাকে। আমাকে যন্ত্রণায় বউ গরম থাকে নাকি ওকে সমস্যা আছে? এই কোনো সমস্যা নাই, এদিকে শোনো, তোমার সাথে ঝগড়া করবো না। কও। এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফেলাও। এটা তো বরাবর কই এইটাছে ওই গাছ ছেড়ে ওই গাছে যাও। আচ্ছা এই যে এক কাম করুন, আজকে আপনি করুন যে ওগরে আপনার এন থেকে যে চিকন দেখে 4-5 জন মানুষ আনছে, কেন? আইয়া আমার মনে কর যে শুনলি ধরবো, মনে করো যে হ্যালো এক্সকিউজ মি, হাউ আর ইউ? ও ও মাই গড, কারে কি কইছি? কেরা? ও আবুলের মা। দূর, তুমি আগে পরিচয় দিবা না, আমি আরেকজনের বিলা মনে করে যে হাউ আর ইউ দিয়ে এক্সকিউজ মি দিয়ে আরে বিবি ইচ্ছা করে আলোচি। তুই কথা বুঝবি কেমনে? ফোন ঠিক করে ধর। ও এই জন্য তুলটা কথা দিচ্ছে। হ্যাঁ কি কি হয়েছে, কি সমস্যা কি? ও আমি অনেক গানে আইছি, ওই যে টাঙ্গাইল থেকে ভিতরে কি জানি নামিনি গো, ওই যে টান্ডার ভুগলে গো। হ্যাঁ ও ভাসানি বাজার, ভাসানি বুঝবো না, ভুরুক্ষ তো ওইছে। এই যে কি ও বারে যাবা, যাও বারে। আমি অনকে মেলা ফাঁকে, ও ডর করে। তাহলে এক কাম করো, ওই যে ই করছে তুমি, ওই যে ঘরে ফ্রিজ আছে না, হ্যাঁ ওই ফ্রিজে নরমালে পেশাব করো। ধুর, কি কয়? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে করো, এক কাম করো গা, ওই যে দই খাইছি না সেদিন 600 টাকা দামের, ওই ডুবি মধ্যে মতো কি আটবো না। হাই হাই রে, দেখছো কি কয়? এই যে যাইরা খাচ্ছুন নি, তুই মনে কর যে আমার তো চালাই ফেলাই, তুই বিষ নাই মুত, আমি সকালে ধুয়ে মুড়ি। হ্যাঁ এত কথা কো আমরা তোর নগে আজকা। হ্যাঁ দাদা তোমাকে কে ফোন করেছে? আমারে ফোন করছাল, ওই যে আমারে ফোন করছাল, ওই যে আঙ্গ গেদার মা। গেদার মা? হ্যাঁ এ কি বলছো দাদা? হ্যাঁ তোমার গেদার মা মানে? আসতে কো, মাইসি শুনবো, এটা গোপনে করছি, কেউ জান না। এ কি বলছো? হ্যাঁ। তুমি আমাকে না জানি বিয়ে করে ফেলেছো? না খালি আঙ্গ গেদার মা জানে, আর আমি জানি। দাদা হ্যাঁ তুমি আমার দাদা। সাইলেন্ট স্টপ। এই তোমরা কি এই ঘাট ছেড়ে যাবে না? আমার সখী এই ঘাটে চান করবে। আমরা যে তুই মাছ না ধরা আমি যাব না, তোরা অঙ্ক জায়গা ছে। এই সখী, দাদা আমি ওদের সাথে পাগল কথা ছেলের সাথে বলবো না। পারবো না, তুই বুঝিয়ে বল। এই কেরা ভাগ পাগল না তুই বল। তুই পাগল, তোর বাপ পাগল, তোর যত গোষ্ঠী পাগল। এই যে দেখছো কি কইছে, আবার গরম করতেছে খালি। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, জন্তুর জীবন লুকার জীবন, জন্তুর জীবন ধন্য হইতো দুই ডারে পাইলে। পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। যে পাগল হয়েছে দেখো সৃষ্টির মূলে, নিজে পাগল হয়েছে দেখো সৃষ্টির মূলে। জন্তুর জীবন বেকার জীবন, জন্তুর জীবন ধন্য হইতো তুই না রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো রে পাইলে। দাদা সখী
চুপটি করে বসে ফেলবে আ- আর একটা কথা বলবে না আর ঠিক আছে? কথা কইও না স্যার। ঠিক আছে সাইলেন্ট। বলেছিস কি বলেছি? ঠিক আছে আমি বলছি। ওগো শুনছেন? এখন আমি মনে করো যে এখন তুমি এমন করছো কেন? নিশ্চিত তুমি ডাক দিলে ঠিকঠাক হয় না। তোমার ডাকের অপেক্ষায় আছিলাম, অন্য কি কিছুই না অন্য। তুমি আমার কাছে কেন আসলে? তুমি ডাক দিলা, কখন ডাক দিয়েছি? এখন ডাক দিছো। ডাক দিয়েছি তোমার বন্ধুকে। হাই রে, তুমি না ভেরি বিউটিফুল, হ্যাপি নাইস। আচ্ছা তুমি কি বলবে সেটা বলো। মনে করো যে চাঁদে কলঙ্ক আছে, তোমার মধ্যে কলঙ্ক নাই। সত্যি তো? সত্যি। আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে? শোনো, তুমি না তুমি যখন ডাক দিলে না, হুম আমার মনে করো যে সারা শরীরে অল বডি একবারে মনে করো যে চেক আপ হয়ে গেছে গা। হ্যাঁ নিশ্চিত। তুমি কি আমার সাথে দুষ্টুমি আমি করছো? শিওর না, না দোষটা দিলে শিওর, আমি শিওর। আচ্ছা যাও, তোমার সাথে পরে কথা বলবো। তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো। কই হালাও গে তো মানুষটাই কি, কি বলবো? আমি জানি কি করবো। কি বলবো? তোমার হাসি দেখেই বুঝছি আই লাভ ইউ, আই লাভ ইউ। কাকে বলবো? আমারে, তোমাকে? আমার চেহারা কি খারাপ? না অনেকটাই ভালো। তাও আমি পুরো আনি নাই, কি করেছো? বাড়িতে ফিরেছি। কেন? এই যে বারে কই আমার চেহারা মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? আমার চেহারা হাওলাত নিয়া মাই সিদানিক বাহি খাওয়া ধরছে, বাহি খা, এই জন্য ডট ঠেলে ফিরেছি। তোমার ছেলে হালত নিয়ে হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। আমার হান্না সোতা লাগে পরে বাহি খা। তুমি মিথ্যে কথা বলছো। না আর সত্যি কথা বলছি। তোমার কোনো কথাই শুনবো না। তুমি যাও, তোমার বন্ধুকে একটু আসতে বলো। হাই রে মেয়া মানুষ, পোলা মানুষ চিনলেন না গো। দাদা দাদা কি বলেছে? তুমি তো শাশুড়ি ডাক দিলে, আমি আইলেই গেছি গা। হ্যাঁ তোমারে কয় কি কয়, ওটা কি হয়? কইলাম আমার বন্ধু। তাই কই তোমার বন্ধু বাকে, তোমার চেহারা বালা ওর চেহারা বাকে, কয় মাথা ফিতা বানছে, চেহারা কি বাজানি বানরের নাহান দেখা যায়, এন্ডা কইলো। এগুলো ওরা বলেছে? ডাক দিলে জানি না যে আচ্ছা ওরা বেদবনি, তুমি চুপটি করে বসে বসে ফেলো। আর না। ওগো শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তুমি বারবার কেন? বারবার তুমি কি রে খালি ডাকো আমারে? আমি কি তোমাকে ডাকছি? তুমি বারবার কি রে ডাকো? তুমি যখন ডাকো শুনো, আমার খুশি মনে আঘাত দিও না। তোমার খুশি মনে আমি আঘাত দিচ্ছি? ও, কই? তুমি ডাক দিলে ঠিকঠাক হয় না। আচ্ছা তুমি আমার কাছে কেন আসো? বারবার কি রে ডাকো তুমি? আমি তো তোমাকে ডাকছি না। এই যে মিছা কথা কবেন না। মিথ্যে কথা বলি না। ডাকছি তোমার বন্ধুকে। ওইটা রে, হুম ওইটার সম্বন্ধে জানুন কি করে? না। ওরা মনে করেন যে ছেড়ি মানুষ নিয়ে ঘুরে খালি, আর কি করে? মোবাইল হারা দিনই চালায়, ধাক্কায়, আর কি করে? বাবা খায়, আর কি করে? ওই যে আব্বা খায়, তুমি তো তার বন্ধু, তাহলে তুমি খাও। আমি খাই না। তাহলে কি করো? আমি শিউর খাই না। একদিন খালি মনে করেন যে এবার করে দইলা বানাই দিছি না, দিয়ার পরে সারা রাত বইরাই বিছনায় পিসাব আর পায়খানা করছি। শোনো, ছেলে মানুষ এগুলো খাবি। তুমি যাও, তোমার বন্ধুকে আসতে বলো। আন্নের কাছে কইছে ছেলে মানুষ না খাবই। দাদা হাই রে ভোলা মানুষ, মেয়া মানুষ ছিলাম না, তাই জীবনেও না। এখন কি বলেছে? শোনো লক্ষিন্দর, তুমি বড় ভাগ্যবান।